আজকাল আমরা অনেকেই অন্য সাফল্যের দিকে তাকিয়ে নিজেদের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ি। সাম্প্রতিক একটা ঘটনা ধরেন, টিকটকার অপু শুনতেছি 2,72,00,000 টাকা দিয়ে একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন। এখন এই খবর শুনে অনেকেই হতাশ হয়ে পড়েছেন। কেউ বলছেন আমি এত কষ্ট করলাম, এত পড়ালেখা আমি করলাম, চাকরির জন্য এত লড়াই আমি করলাম, তবুও কেন এমন সাফল্য আমি পেলাম না। কিন্তু ভাই, প্রশ্নটা যতটা সহজ, উত্তরটা ঠিক ততটাই জটিল। অপু হয়তো এই গাড়ি কিনে আলোচনায় এসেছে, কিন্তু তার কাজ আর সাফল্যের ধরন নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। অপু কি সত্যি একটি উদাহরণ হতে পারে, নাকি সমাজের জন্য এটি একটি নেতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে? অপু যেভাবে টিকটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে তা কি সত্যি প্রশংসার যোগ্য? তার কন্টেন্টের অধিকাংশই অশ্লীলতা বা অমার্জিত উপস্থাপনার উপর নির্ভরশীল। এই ধরনের কাজ কি সমাজের জন্য আদর্শ হতে পারে? আমাদের তরুণ প্রজন্ম কি এসব দেখে অনুপ্রাণিত হবে? প্রকৃতপক্ষে অশ্লীলতা বা তুচ্ছ বিনোদনের মাধ্যমে টাকা উপার্জন করা হয়তো সহজ। ইট মে বি ইজিয়ার দ্যান এনিথিং এলস, কিন্তু এটি সমাজে কি বার্তা দিচ্ছে? এটি কি আমাদের নৈতিকতা, মূল্যবোধ এবং পরিশ্রমের প্রতি অবজ্ঞা প্রকাশ করে না? উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ধরনের সাফল্য ক্ষণস্থায়ী এবং প্রকৃত অর্থে রেসপেক্টেবল নয়। অপু হয়তো অনেক অর্থ উপার্জন করছে। তার এই অর্থ উপার্জন কিভাবে হচ্ছে তা নিয়ে আমি আসলে কিছু বলব না, বা সঠিক কিনা তা নিয়েও কিছু বলতে চাচ্ছি না। সহজে টাকা রোজগারের লোভে আমরা অনেকেই ভুল পথে পা বাড়াচ্ছি। একটি ল্যাম্বরগিনি হয়তো বাহ্যিক চমক দেয়, কিন্তু এর পেছনে যে ধরনের কাজ করা হয়েছে তা আমাদের মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? ডু উই রিয়েলি ওয়ান্ট টু ফলো সাচ অ্যান এক্সাম্পল? এখন অনেকেই বলছেন টিকটক করলে এত টাকা আসে, তাহলে পড়ালেখার কি প্রয়োজন? দিস ইজ এ ভেরি স্কেরি থট। আমাদের বুঝতে হবে শিক্ষার মাধ্যমে যে মূল্যবোধ, দক্ষতা আর নৈতিকতা তৈরি হয় তা কোনো থার্ড ক্লাস টিকটক ভিডিওর মাধ্যমে পাওয়া যায় না। পড়ালেখা আপনাকে জীবনে স্থিতিশীলতা আর সম্মান দেয়। ইটস নট পসিবল টু গেট ইনস্ট্যান্ট পপুলারিটি। অনেকেই হয়তো টাকার জন্য অশ্লীল কাজকে বেছে নিয়েছে। সমাজের মানুষ এবং একটা জেনারেশনের ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের কন্টেন্ট তারা বানাচ্ছে। কিন্তু আপনি আপনার সঠিক শিক্ষা, নীতি নৈতিকতা ও দক্ষতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অপু বা তার মতো অনেকে সাফল্য দেখে হতাশ হওয়ার কিছু নেই। সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা কঠোর পরিশ্রম, সৎ কাজ আর নৈতিকতার মাধ্যমে সফলতা পেয়েছেন। অপু হয়তো তার মতো করে সফল হয়েছে, বাট ইটস এ নেগেটিভ এক্সাম্পল ফর দ্য সোসাইটি। তাই তার কাজ দেখে প্রভাবিত না হয়ে নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হন। জানেন তো, সুখ শুধু বড় সম্পদে নয়, এটি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানো, মানুষের জন্য কিছু করা এবং নিজের মনে শান্তি পাওয়াতে নিহিত। টাকা আসবে, চলে যাবে, কিন্তু আপনার নীতি নৈতিকতা আর আত্মতৃপ্তি চিরস্থায়ী। তাই অন্যর জীবন দেখে হিংসা না করে নিজের অর্জনকে সম্মান দিন, নিজের কাজকে ভালোবাসুন। নিজের এই দক্ষতা রয়েছে, নিজের যে প্রতিভা রয়েছে সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো নিয়ে ভাবুন। ইনশাল্লাহ একদিন আপনিও নীতি নৈতিকতার সাথে সফলতা পাবেন। বেস্ট অফ লাক।